হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আমি ভাবিনি যে আজকের ভিডিওটা করব, কিন্তু দেখো গোলা রুটিটা তোমাদেরকে বারবার করে এই জন্য দেখাচ্ছি। রুটিটা পুরো যেরকম লুচি ফুলে না ওরকম ফুলেছিল। তো ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই কারণে ভিডিওটা স্টার্ট করা। প্রথমে দুই একটা ভেজে খাওয়া হয়ে গেছে আর কি, মানে ছেলে বলে। তো এত সুন্দর ফুলেছিল একদম, মানে অবশ্য পরোটাও আমার কাছে ঠিক এরকমটাই ফোলে, কিন্তু গোলা রুটি ফুললেও একদিক ফোলে দুদিক ফোলে, এতটা সুন্দর ফোলে না। পুরোটা একদম গোল হয়ে লুচির মতো ফুলেছে দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম, হয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তাড়াতাড়ি করে এটা এবার একটু ছোট করে দিয়েছি যাতে সুন্দর করে ফোলে। কিন্তু ওই যে এরকমটাই হয় আমার সাথে, আমি যখনই কারোর জন্য কিছু করব, মানে রান্নাও যদি আমি নিজে করি না, মানে কেউ আসবে না ভেবে করি, তাহলে খুব সুন্দর হবে। আর যখন ভাবি কেউ আসবে কারোর জন্য করব, ঠিক আমি কিছু না কিছু উল্টোপাল্টা করে ফেলবই, মানে কেমন যেন একটা হয়ে যায় আমার। ঠিক সেরকমই যখনই ক্যামেরাটা অন করলাম, গোলা রুটিটাও আমার মতো লজ্জা পেয়ে গেল। আর ফুলছে না দেখো, লজ্জায় একদম নেতিয়ে গেছে। কত চেষ্টা করলাম, এই যে একটু একটু করে ফুলছে আর বেরিয়ে যাচ্ছে হাওয়াটা, আর আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার মানে ভীষণ ভালো লাগে গোলা রুটি এই শীতের দিনে, মাঝে মধ্যে, সবসময় না। আমি আবার একটুখানি মিষ্টি দিয়েই পছন্দ করি, আমার বর শুধু নুন দিয়ে ভালোবাসে, আমার আবার একটুও ভালো লাগে না। আমার একটু মানে একটুখানি চিনি একটু নুন দুটোই দিয়ে করি, আমার ভীষণ ভালো লাগে। ঘি বা বাটার যেটা ইচ্ছা সেটা দিয়ে ভেজে নিয়ে খেলে হেব্বি লাগে খেতে, একটু সাথে আলু ভাজা আরও ভালো লাগে। তো দেখো, প্রথমটা তো মানে কয়েকটা এত সুন্দর ফুলেছে বলে আমি মানে খুব খুশি হয়ে গেছিলাম। তো তারপরেরটা যেটা তোমাদেরকে দেখাবো সেটা একদমই ফুলছে না। তারপরে আমি ভাবলাম ধুর ছাতা, আর করবোই না ভিডিওটা। তো তারপরে ভাবলাম করছি যখন একটু কমপ্লিট করেই ফেলি। কত কিছু ভাবি বলো একটুখানি গোলা রুটি ভাজতে গিয়ে। অ্যাকচুয়ালি আমি একটু ভাবি বেশি। তারপরেরটা একবার পুরোটাই ঢেলে দিয়েছি। এমনিও ফুলছিস না, অমনিও ফুলছিস না। তো এত ছোট সুন্দর করে করার আর কি দরকার বলো তো? একবারে পুরো যত বড় আমার কড়াই তত বড়টাই ঢেলে দিয়েছি। তারপরে চেপে, 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 চেপে আমি অনেক চেষ্টা করে এটাকে কিন্তু ফুলিয়েছি। তোমরা দেখতে থাকো, পুরোটা একদম ফুলে গোল লুচির মতো, বলের মতো হয়ে যাবে। তারপরে দেখো, একদম দেখতে কি ইয়াম্মি পরোটার মতো লাগছে না? আমি কিন্তু আলুর পরোটা খুব সুন্দর বানাতে পারি, কচুরিও খুব সুন্দর বানাতে পারি। শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়, জানো তো? মানে আমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তাই না? কেউ বলে না তো, নিজেরটা তাই নিজেই বলছি। না, অনেকেই খেয়ে দিয়ে বলে ভালো হয়েছে। কিন্তু যতক্ষণ আমার নিজের মনে হয় না, বা আমার নিজে খেয়ে যদি ভালো না লাগে না, তাহলে মনে হয় কি না ভালো হয়নি। নিজে খেয়ে যদি তৃপ্তি না হয় তাহলে কি করে, লোকে তো বলবেই। লোকে ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। যাই হোক, এটাকে চিপে, 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 চিপে আমি ফোলানোর চেষ্টা করছি খুন্তি দিয়ে। কিন্তু ফুলবে দেখো, অর্ধেকটা সুন্দরভাবে অনেকটা বলের মতো ফুলে উঠতে উঠতেই অপর সাইডটা একদম ফুস করে ফেটে যাবে। হাওয়াটা বেরিয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখছো? ফুলছে, অনেকটা ফুলেছে কিন্তু। আমি জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা। আর না, পরোটাগুলো দেখতে কি, মানে গোলা রুটিগুলো দেখতে কি যে ইয়াম্মি হয়েছিল। দেখেছো ফুলছে যে? দেখো ভালো করে দেখবে কিন্তু, তাহলে বুঝতে পারবে। পুরোটা সুন্দর করে ফুলেছিল, কিন্তু ফুলে গিয়ে ওই দেখো ফস করে হাওয়াটা বেরিয়ে গেল। কেমন লাগে বলো? মানে কি বলবো, যারা আমার আগের ভিডিও দেখেছে তারা জানে আমি কিরকম সুন্দর গোলা রুটি, কিরকম সুন্দর কচুরি বানাই। যা, একদিকটা তোমাদেরকে ফোলানো দেখাতে গিয়ে আমার আরেক দিক তো পুইরা গেল গো।